বৈশ্বিক হালাল পণ্যের বাজারের বর্তমান মূল্য ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা ২০৩০ সালের মধ্যে ৫ ট্রিলিয়নে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে অন্তত ১৪টি হালাল শিল্প পার্ক পরিচালনা করছে মালয়েশিয়া। এরকম বাস্তবতায় বাংলাদেশে হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলতে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে কুয়ালালামপুরের একটি হোটেলে মালয়েশিয়ার হালাল শিল্প খাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। এর আগে বাংলাদেশ ও মালয়েশিয়া হালাল ইকোসিস্টেমের ক্ষেত্রে সহযোগিতাকে তিনি হালাল কূটনীতি হিসেবে উল্লেখ করেন। মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের প্রয়োজনীয়তা চিহ্নিত করতে সহযোগিতার আহ্বান জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। এদিকে সফরের তৃতীয় দিনে সামাজিক ব্যবসায় অগ্রণী ভূমিকার স্বীকৃতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয় মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি UKM। জুলাই অভ্যুত্থানে তরুণদের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি একটি শক্তিশালী ও স্থিতিশীল রাষ্ট্র গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. Reforms are our top priority. We have a clear goal, a detailed plan, and a strong determination to move forward, to build a stronger, resilient Bangladesh. বিশ্ববিদ্যালয়ের অতিথি বইতে সই করা ছাড়াও এর চ্যান্সেলর নেগেরি সেম্বিলানের রাজা তুয়াঙ্কু মুহরিজ ইবনে আলমারহাম তুয়াঙ্কু মুনাওয়ির এর সাথে দেখা করেন প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে গ্রাফিতি বই সেম্বিলানের রাজাকে উপহার দেন তিনি। সুমিন রহমান, ওয়ান নিউজ, ঢাকা।